হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর বিবাহ অনুষ্ঠানে নিয়ে যাব। আসলে ভিডিওটা ধারণ করা হয়েছিল কয়েক মাস আগে, কিন্তু আমি এডিট করার সময় পাইনি বলে আজকে এটা আপলোড করতেছি। তো এখানে যে বিবাহটা দেখতেছেন এটা হলো, সর্বপ্রথম বলবো যে সনাতনীদের বিবাহ, এবং তারপরে যে কারণে এটাই স্পেশাল বিবাহ সেটা হলো এটা ভক্তদের, সনাতনী ভক্তদের বিবাহ। ভক্ত বলতে তাদের কথা বলতেছি যারা সম্পূর্ণরূপেই নিরামিষভোজী, এবং নিরামিষভোজীরও ওই ভার্সনটা তারা হলো প্রসাদভোজী, মানে ভগবানকে কোনো কিছু নিবেদন না করে তারা কোনো কিছুই গ্রহণ করে না। সবার আগে ভগবানকে সমস্ত কিছু নিবেদন করবে, তারপরে তারা সেই মহাপ্রসাদটা গ্রহণ করবে। তো এই ভক্তদের বিবাহটা আমি কখনোই আগে দেখিনি, তো ভাবলাম যে হ্যাঁ আমিও দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করি। এবং তারা তাদের ডেইলি লাইফটা খুব সুন্দরভাবে স্পেন্ড করে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে, মানে তারা তাদের দৈনন্দিন জীবনযাপনটা খুব দিব্যভাবে করে, ভগবানের নাম নেয়, ষোলমালা জপ করে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের কর্ম সম্পাদন করে থাকে। তো এমন ভক্তদের বিবাহ অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সত্যি অনেক সৌভাগ্যবান মনে করছি। এবং আমি এখানে কিছুক্ষণ সময় গিয়েছিলাম একদম বিবাহের প্রায় লাস্টের দিকে। তো এই যে লাস্টের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যজ্ঞ হচ্ছে। তো তাদের বিবাহের একটা বিশেষত্ব হলো যে তাদের বিবাহটা যেটা দেখলাম, যতক্ষণ সময় হয় ততক্ষণ সময় হরিনাম সংকীর্তন হতে থাকে। এমনিতে দেখবেন যে বর্তমানে যে বিবাহগুলো হচ্ছে আমাদের সনাতনীদের মাঝে হোক বা যেভাবেই হোক না কেন, অন্যদেরও হোক, একদম হিন্দি গান টান দিয়ে পরিপূর্ণ করে ফেলে। কিন্তু এরা হলো বিবাহের অনুষ্ঠানের মাঝেও কিন্তু কখনোই ওই সমস্ত ডিজে বা হিন্দি গান টান বাজাবে না, ধর্মীয় আচার অনুষ্ঠানই রাখবে। এমনকি এখানে যদি কোনো বাদ্যযন্ত্র বেজে থাকে তাহলে সেটা হরিনাম সংকীর্তনই হবে। এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ, কোনো রকমের ডিজে বা হিন্দি গান বা ধর্মীয় গান ব্যতীত অন্য গান এখানে অ্যালাউ না, মানে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আচরণে বিবাহগুলো সম্পূর্ণ হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে মাতাজিরা কীর্তন করতেছে, আর এখানে রাধে গোবিন্দের বিগ্রহটা স্থাপন করা হয়েছে এবং রাধে গোবিন্দের পূজা অর্চনা সবার আগে করা হয়েছে এবং রাধে গোবিন্দকে সাক্ষী রেখে এখানে বিবাহ সম্পূর্ণ হইতেছে। তো আমার খুবই ভালো লেগেছিল। এবং বিবাহতে মানে আমাদের যে খাবার দেওয়া হয়েছিল সেটাও মহাপ্রসাদ ছিল, এত টেস্ট হয়েছিল কি বলবো, অনেক সুস্বাদু ছিল। এটা কেউ বলতেই পারবে না যে হ্যাঁ এটা হলো নিরামিষ আইটেম, কেউ বলতেই পারবে না, এত সুস্বাদু। এটা নট নিরামিষ, নট আমিষ, এটা হলো মহাপ্রসাদ, যেটা স্বাদ অমৃতের থেকেও বেশি, সেটা বলে বোঝানো যাবে না। তো আমি খুব বেশি ভালো লেগেছিল। এবং অনুষ্ঠানটা হয়েছিল পুরান ঢাকাতেই একটা মন্দিরে অনুষ্ঠান হয়েছিল। তো আপনারাও দেখতেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই নবদম্পতিকে আশীর্বাদ করবেন যাতে তাদের জীবনটা অনেক সুন্দর হয়, সুখী হয়। ঠিক আছে, আপনাদের যদি কখনো এরকম বিবাহ দেখার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। এবং তাদের বিবাহের যে খাবার মহাপ্রসাদ সেটা অনেক ভালো লাগবে। হরে কৃষ্ণ সবাই, হরে কৃষ্ণ, হরি বল।